ফতোয়া দিবেন, ফতোয়াবাজি করবেন না কখনো, মনে রেখে দিন। আমরা ফতোয়া গ্রুপের ছাত্র, আমরা শরীফ ওখদের আসমান মুফতি পড়ছি, আমরা উসুল বাজদুর পড়ছি, আমরা আল আসমাউন নাজাইর পড়ছি, আমরা তাহাবি শরীফ পড়ছি, আমরা ফতোয়া আলমগীর পড়ছি, এগুলো আমরা পড়াশোনা করছি। হুজ্জাতুল বালেগা আমরা পড়াশোনা করছি। কোথাকার থেকে কি লেখাপড়া করছেন? মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে পীর সাহেবের কিছু কইলেই বদ্ধ হয় আর কি। মুখ আমাকেও আছে ইনশাআল্লাহ তাআলা, মাঠে ময়দানে দেখা হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনার মতো বহু মানুষ, বহু রুস্তম মানিকগঞ্জ দরবার শরীফের বিরোধিতা বহু করছে, কত খাপের ফতোয়া দিল। আপনার মতো রেজন রফিকে একদম মতো মানুষ, আপনি আমাদের সারা বছর যদি কন, এটা আমাদের কামলা এবং মুফতিগির কাজ করতেছেন, মিনতিগিরের কাজ করতেছেন। আমরা আপনার কামলা নিছি, চাকর নিছি, যত মানিকগঞ্জ দরবার শরীফ বলবেন কোনো সমস্যা নাই। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পাঠিয়ে দেন, কিছু টাকা পাঠিয়ে দিব আমি আপনাকে। কথা খেয়াল করছেন? যত মানুষকে বলবেন, আপনি কি এই শোনেন না, কামা জাফিন নামাদের আনসার নাসু হারিস মিম্মা মুনিয়া, যেটা মানুষকে যেটা নিষিদ্ধ করায় মানুষ সেদিকে প্রভাবিত হয় বেশি। এই মুফতি রেজন রফিকি যত বলবে সারা বাংলাদেশে, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। মানুষ চিনবে মানিকগঞ্জের পীর সাহেব, মানুষ চিনবে মানিকগঞ্জের দরবার। এটা আল্লাহ পাক ভালোর জন্য করতেছে। আপনার কান ধরে আমাকে বিরোধিতা করাইতেছে আল্লাহ পাক। আপনি মাঠ কোনো একদিন পাবেন না ইনশাআল্লাহ তাআলা। 17.5 কোটি মানুষ, 16 কোটি তো আমাকে চিনে না, আর 2 কোটি আপনার মতো মুফতি যারা আছে তারা, আর 2 কোটি আছে। বাদ বাকিটা কি করবেন এটা কোন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং সব প্রত্যেকটা জায়গায় আমাদের ওয়াজ মাহফিল, বয়ান বক্তৃতা সবকিছু চলছে। কয় জায়গায় আপনি বলবেন, মানুষ খালি শুনবে, আরে মানিকগঞ্জ পীর সাহেব ওই দিনে জন্মফিকে কয়ে গেছে না, হে পীর সাহেব এসছে, কয় চল পীর সাহেবের দেখ ফেলা যায়, দেখ ফেলা যায়। আইসা মুর কইরা আমার কাছে আরো মুড়ি দয়ে যাইতেছে হুজুর। আপনার তো হেকমতেরই জ্ঞান নাই, আপনার তো হেকমতেরই জ্ঞান নাই। খালি ওই ফতোয়া গ্রুপ পড়ছেন, আর খালি ওই যে ফার্সি পড়ছেন। আমরাও তো পড়ছি। আসেন হেকমতের কথা কোরআনুল কারীমের মধ্যে রেজন রফিকি সাহেব বলেন তো, আল্লাহ পাক কয়বার হেকমতের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন? 20 জায়গায় হেকমতের কথা আল্লাহ পাক বলছেন। অতএব শরীয়তের এলেমকে ইউটিলাইজ করার জন্য, ঠিক মতো কাজে খাটানোর জন্য, আধা ছটাক এলেমের জন্য 1 মুন হেলেমের দরকার হুজুর। যতটুকু আধা শতক এলেম শিখছেন, 1 মুন হেলেম লাগবে ওটা খাটাইতে। কমপক্ষে 10 মুন হেকমতের দরকার। শরীয়তের এলেম শিখছেন, হেলেম আসে নাই, হেলেম পারছেন, হেকমত শিখেন নাই। 20 জায়গায় হেকমত। মানিকগঞ্জ দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের বিরোধিতা কইরা এই ডাইল খাওয়া মুফতির মতো পরিচিত হইতেছেন আর কি। মানুষের পরিচয় আপনার কথা বলবো, আজকে থেকে আপনার কথা আমরা আর বলবো না, আপনার নাম আছে আমরা উচ্চারণ করবো না। ওই ফেসবুকের মধ্যে কত মানুষের কিছু কইতেছে, মুফতি শফি সাহেবের বক্তাছে, কাফের কইতাছে, তার হাফিজুর রহমানের বলতেছে হের নাম বলে শিরকি বেদাতি, আরেকজনের বক্তব্য। এই সমস্ত চালাচালির 3 পয়সার কোনো দাম নাই। মাঠে পর্যায়ে যদি শহীদ নিয়াত নিয়া ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খুলুসিয়াত নিয়া দিনের জন্য, ইসলামের স্বার্থের জন্য যদি হয়, তাহলে সামনাসামনি বৈশা মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে বলেন মানিকগঞ্জ দরবারবাসী সে ভুলগুলি সংশোধন করে দিবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, পীর মুরিদের কোনো ব্যবসার মধ্যে আমরা নামি নাই। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাকি বাংলার জমিনের বুকে টেকনাফ থেকে পর্যন্ত যে প্রচন্ড গতি চলছে, এই গতির সামনে কেউ দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের তাওয়াক্কুল ভরসা আল্লাহ পাকের উপরে যদি থাকে, আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ধরনের সন্ত্রাসপূর্ণ মুফতি যারা আছে, এরা হলো মুখের দ্বারা সন্ত্রাসী করে। জোরে কোন ঠিক কিনা? এরা হলো মুখের দ্বারা সন্ত্রাসী করে। মাননীয় সরকার প্রধানের নিকট আমার আবেদন, এই ধরনের বয়ান বক্তৃতা আলাপ আলোচনার মাধ্যমে সমাজের বুকে যারা হেজিটেশন সৃষ্টি করে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালায়, বন্দুক দেওয়া সন্ত্রাসী হয়, বম দেওয়া সন্ত্রাসী হয়, মুখের কথা দেয়া মানুষের সাথে ফেতনা ছড়ানো, এটাও একটা সন্ত্রাসী কার্যকলাপ। রেজন রফিকি সাহেব, এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। আপনি যে শিরিক বেদাতের ওয়াজ করেন, এই ওয়াজ আমরাও খুব ভালো জানি, আমরাও খুব ভালোই বলতে পারি, কিন্তু আপনি এস্তা হয়ে, সঠিক হয়ে, দিনের জন্য, স্বার্থের জন্য আপনি আসেন। আপনার সে বহু ছোটের ফিলিয়ার মানিকগঞ্জ দরবারে কাফের ফতোয়া দিচ্ছিল, হ্যাঁ কি হয়েছে, আপনি আমার একটা কাফের ফতোয়া দেন। আমি বলবো আলহামদুলিল্লাহ,
ওরকম ইমাম গাজালি রহমতুল্লাহ কাজে আয়া সহকার কাফের ফতোয়া দিয়েছিল, তার চুলটা ভালো হারা নাকি কথা খেয়াল করছে? আপনার সে বহু সুটুর ফিলিয়ার মানিকগঞ্জে কাফের ফতোয়া দিছে, মাঠ পর্যায়ে আমাদের সাথে কুলাইতে পারতেছে না তারা। কথা খেয়াল করছেন? আপনি সারা বাংলাদেশ কনগা ইরামগ মিনতের কামলার চাকরের কাম করতেছেন আপনি। আমার এই বক্তব্য ইউটিউবের মধ্যে সারা গোটা বিশ্ব পৃথিবী যাচ্ছে, ওই রেজওয়ান রফিকি সাহেব শুনতেছে। এই কথাই হলো শেষ কথা। আমি আপনাকে আহ্বান করি, আসুন মানিকগঞ্জ দরবার শরীফ আসুন। ওলামে একরাম বেফাকুল মাদ্রাসাল কওমিয়ের সাথে আমাদের মাদ্রাসা এলহাক হয়েছে, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, তার সাথে আমি শিক্ষা বোর্ডে ওখানে আমি গেছি, আলাপ আলোচনা করছি। ওলামে একরাম মানিকগঞ্জ দরবারে আসছে, বয়ান বক্তৃতা আলাপ আলোচনা তারা করছে। আর বাদ বাকি কি সমস্যা আপনার চোখে ধরা পড়ছে, আপনি কাটিং মুফতি না হইয়া পুরা ওয়াজ শুনে আপনি আমার সাথে বসেন, আলাপ আলোচনা করেন, অথবা বলে দেন, আমরা সংশোধন হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ পাক ধরা খাইছে বান্দার কাছে, যদি এটা বললে আমার দোষ অপরাধ হয়ে থাকে বেশ ভালো কথা, আমি আর বললাম না, তে তো ঠিক। আর কোনটা কয় মনির কারি বলে এক গজল গাইছে আমাদের বাৎসরিক মাহফিলে। এই গজল গাওয়ার পরে আমি আবার গজলটা তারে নিষেধ করে দিছি, আপনি তো সেটা শুনলেন না। মনির কারি আপনি বলেন, সে বলছিল কি রোজ হাসরের দিন আমার কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমি মানিকগঞ্জের লোক, এটা হলো গজল। আমি মানিকগঞ্জে যাই, আলো পাইলাম, মাথা টুপি দিলাম, বিড়ি সালাম, দাঁড়িয়ে ই করলাম, তো মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের ওই দলের কথাই তো সে বলবে, সেটুকু আমি মানিকগঞ্জে যাই করছিলাম। এটার জন্য এত শিরিক বেদাত কি হলো, ঘটনা কি এটা? তা আসেন আপনি সংশোধন করে দেন। ওটা তো আমি বলছি যে তুমি এটা বলার দরকার নেই, মানুষের সমালোচনা করে বলা ঠিক না। মনিকারী তো দ্বিতীয়বার আর আমাদের দরবারে সেটা তার বলে নাই। সে হলো বাইরের একটা মানুষ, হঠাৎ করে সে একটা গজল গাইছে। সে কি মানিকগঞ্জ দরবার সে সবসময় মুরিদান থাকে? হ্যাঁ থাকে না তো, তার তো দেখিও না কোন জায়গা থেকে আইছে, হঠাৎ গজল গাইছে বলে গেছে গা। এখন আপনি তো সেটা ফেসবুকের মধ্যে খালি জায়গায় জায়গায় আপনি যাইতেছেন। আপনি কি এটা ব্যবসা? মানুষের কৃষক গুণমানি, এটা কি ব্যবসা? আপনি কি শান্তি বুঝেন না? একটা মুফতি সাহেব হয়ে আপনি শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপনাকে এলেম দিয়েছিল, আপনি তো ফেতনা ছড়াচ্ছেন, আপনি তো অশান্ত বাজার মুফতি। এই জন্য আপনার মতো মুফতির বিরুদ্ধে মানিকগঞ্জ দরবার শরীফের স্লোগান ফতোয়াবাজ সন্ত্রাস, এরা বুঝতে হবে। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। এই জন্য তো মাননীয় সরকার প্রধান, লেজিসলেচার এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আলাদা আলাদা করছে। এই জন্য অহেতুক ফতোয়া দিয়া কথা বলে সমাজের পক্ষে বিশৃঙ্খলা আর এই সন্ত্রাসী কার্যকলাপ আপনি কিন্তু বন্ধ করে দেন। সকলের বদদোয়া ঘাড়ে যখন আসবে গজব কিন্তু নাজিল হবে। এটা বুঝে রাখেন, আপনি বুঝতে হবে আপনাকে। আমি আপনাকে আহ্বান করি মানিকগঞ্জ দরবার শরীফে অথবা আপনার প্রতিনিধি আসেন, এসে বলেন আলাপ আলোচনা কোথায় কেমনি কি সমস্যা অসুবিধা আসেন। আর যদি রেশারেশি করে যদি চলেন, ইনশাল্লাহ তাআলা মাঠ পর্যায়ে পারবেন না। আপনার সে বড় প্লেয়ার আসলে হাইরা গেছে, না বললাম, যেহেতু উনি চলে গেছেন, দোয়া করে আল্লাহ পাক ওনার জান্নাতবাসী করো। কথা লক্ষ্য করছেন? আর একজন বাসা আছে মুফতি মনসুরুল হক সাহেব। হ্যাঁ, উনি কিন্তু পাল্লা পালে পারো নাই, মানুষ কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফেই বাড়ছে। জোরে কল সুবহানাল্লাহ। শোনেন মুফতি রেজওয়ান রফিকি সাহেব, শোনেন, আমার টার্গেট 17.5 কোটি মানুষের মধ্যে আমি 5 কোটি মানুষ ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসবো। আর আপনি গিবত শেখা দুর্নাম বদনাম কয়া মুফতি রেজওয়ান রফিকি সাহেব দেখি আপনি কয় লক্ষ মানুষ আপনি মানিকগঞ্জ থেকে ছুড়াই নিতে পারেন, আমরা দেখবো। আপনার যে বহু চুটের প্লেয়ার চরমনের হুজুরে তার ব্যাগ বুড়ি সহকারে আমার বিরুদ্ধে লাগছে, তাও তো পারতেছে না। তারা 5 ভাই মাঠে নামছে, তাও পারতেছে না আমার সাথে। আমি একা ছোট একটা মানুষ, আমি একলা লড়তেছি শুধু খালি একা। আমার ভাইও আমার সাথে লগে নাই, ছেলে তো বুলা তো ছোটই, আমি তো একলাই মাঠে। আমার একলার লগেই পারেন না। আপনি সে রেজওয়ান রফিকের সে বহু চুটের ফিলার চরমরাই, তারা পারতেছে না। কারণ হলো একটা চরমনাই খেলাফত নাই। চরমনাই ইসাক রহমতুল্লাহ খেলাফত দেয় নাই। সরওয়ার ফজল করিম সব দিনই চলে গেছেন, ওনার খেলাফত দেয় না। উনি আবার কারে খেলাফত দেবে এটা কোন আগে? বর্তমান যারা আছে গদির পীর, গদিনিসীন পীর, তারা কমিটির পীর, মানিকগঞ্জের পীর কমিটির পীর না। হ্যাঁ, সর্বনাথ পীরের সালাই কমিটি আর মানিকগঞ্জের পীর সালাই হলো কমিটিতে, এটা বুঝতে হবে। না অর্থাৎ খেলাফত নিয়ে মাঠে ময়দানে নামছে ইনশাআল্লাহ তাআলা, হিসাব নিকাশ করতে হবে। অতএব 56,000 বর্গমাইলের মধ্যে টেকনাফ থেকে তিতুরা পর্যন্ত আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে কোরআন এবং হাদিস শরীফের হিসাবপত্র প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আসেন, এই জন্য আগামী জানুয়ারি মাসের 1, 2,
3 তারিখের বিশ্বস্তমা সাফল্যমণ্ডিত করার জন্য টঙ্গীর তোরাকবদরিতে বিশ্বস্তমা 10 তারিখ হবে। আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। মানিকগঞ্জ দরবার বিশ্বস্তমা একটা ব্যতিক্রম ধর্মী, যেখানে যে আলাপ আলোচনা যেটা দরকার সেটা আপনি গ্রহণ করতে পারেন। আমি কোনো দলের বিরোধিতা করি না, আমি সমঝোতা চাই, আমি শান্তি চাই। আসেন রেজন রফিকি সাহেব, আপনিও পড়াশোনা করছেন, আপনিও দর্শনে পড়ছেন, আমিও লালবাগে দর্শনে পড়াশোনা করছি, এরপর আলে পড়াশোনা করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম। আপনার আমার দায় দায়িত্ব সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আপনার আমার দায় দায়িত্ব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এই জন্য একজন আরেকজনের সাথে বসতে পারি, কথা বলতে পারি, ফোন করে বলতে পারি, বা কাগজে লিখে দিতে পারি। পিসবুজুর লক্ষ লক্ষ লোক চালান, এই জায়গাটা আপনি সংশোধন হয়ে যান। তার আমি সংশোধন হলে আমি আরো ভালো হয়ে যাব। আর যদি বিরোধিতা করেন, উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হবে। আপনি শুধু খালি বলবেন, আর বইলে কেউ কাউরি কিছু করতে পারে না। এরা হ্যাঁ, ওই দেখেন আটশি পিস সাবরে মেলাই বলতেছেন, কয়টা গরু ফিরে পারছেন রেজন রফিকি সাহেব? জোরে কর, কয়টা গরু ফিরাইছেন? আটশি দরবারে যাইবার জানগা। আপনার মতো রেজন রফিকি আটশি পীরের মুড়িদের নাত্তিকতে খাওয়ার দরকার পড়বো না। ওই দরবারে গরুর নাত্তি খেয়ে আপনি মরবেন। হ্যাঁ, তারপর মাইজ বান্ডারে কইতেছেন জানগা, মানুষ কমাই পারছেন, অমুক তমুক করতে পারছেন, মানুষ কমাইতে পারছেন? কোনোদিন কোনোদিন কমাইতে পারবেন না। মানিকগঞ্জ দরবার সে শান্তির কথা বলে, ভালোবাসার কথা বলে, উদারতার কথা বলে। এই জন্য 10 থেকে 12,000 হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা আমার কাছে বায়াত মুরিদ হয়ে মাথায় টুপি দেওয়া জুব্বা পরে জিকির করতেছে। আপনার মতো রেজন রফিকি সাহেব এই ফেতনা ছড়াইলে পরে আপনাদের কথা কোনো মানুষ হেদায়েত হচ্ছে না। আপনারা কমি মাদ্রাসায় পড়াশোনা করছেন, ওই ধরনের আলাপ করে নেন কিছু অমুক পীরের বিরুদ্ধে, তমুক পীরের বিরুদ্ধে, এই মারামারির মধ্যে, সন্ত্রাসের মধ্যে আপনারা নামছেন। কথার মাধ্যমে আপনারা সন্ত্রাসী সারা বাংলাদেশে আপনারা হলো ছড়াচ্ছেন। অর্থাৎ শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, শান্তি করেন, হিসাবপত্র মিলবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অতএব সেই ডাইল খাওয়ার মুফতির মতো হয়েন না, ফতুয়া দিয়া আর কাটিং মুফতি হয়েন না। এগুলোর থেকে খাস করে তওবা করে শান্তি প্রতিষ্ঠার জন্য আসেন মানিকগঞ্জ দরবার শরীফের সাথে। আপনার কোনো বিরোধিতা হবে না। আপনি এলেম শিখছেন, আমিও কম বেশি এলেম শিখছি। আপনার চেয়ে বেশি আমি পারি না, আপনার চেয়ে কমই পারি, কিন্তু তবু আপনার সাজেশন, আপনার একটা কথা, আলাপ আলোচনা আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, ওনাকে উদ্দেশ্য করে সারা বাংলাদেশে ভাইরাল আমার ফেসবুকের এই যে স্ট্যাটাস গেল, এবং যেটা এখন সারা ওয়ার্ল্ডে পৌঁছবে, সারা বাংলাদেশে পৌঁছবে। আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, আমার এই কথা চরমনে আল্লাহ শুনতেছে না? আমার কোনো ভয় আছে নাকি? চরমনে পিসাব আমার ফেসবুকের মধ্যে কথা চলে গেছে, উনি ফেসবুকে উনি চ্যালেঞ্জ করুক কবে কোন জায়গায় বসবো। আমি বসবো ইনশাআল্লাহ তাআলা। আমি যা বলি কাউর আমি কখনো ভয় করি না। আপনি রেজন রফিকি সাহেব, আপনার সাথে আমি বসব, আপনার উস্তাদ কারা হেয়ার লাগে আমার দিন তারিখ ঠিক করে, ওর সাথে বসুকা। ওটা ডাইল খাওয়া মুফতি পরিচয় বের লেগে আমার লাগে বসবার চা। হ্যাঁ, উস্তাদ কুন্ডা, উস্তাদের সাথে ওই আপনার উস্তাদ যারা আছে, বোর্ড যারা আছে কওমি, ওই বেফাকল মাদ্রাসাল কওমিয়া ঢাকায়, ওই বোর্ডে ওখানে আমি বসবো সব আলেমের সামনে। আপনার মতো রেজন রফিকির সাথে জুরু জঙ্গল আমি বসার মানুষ আমি নাকি? আমি মানিকগঞ্জ পিসাব মাদ্রাসা এল হক হলো কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি যাই না ওখানে। মাহফুজুল হক সাহেবের সাথে আমার আলাপ আলোচনা হয় না, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের সাথে আলাপ আলোচনা হয় না, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর বসা ছিলেন না ওখানে, এবং আরজাবাদ মাদ্রাসা হুজুর ওনারা বসা ছিলেন, কথাবার্তা আলাপ আলোচনা করি নাই। আপনি ওখানে আসেন, আপনার বড় বড় যারা বস আছে তাদের সাথে বেফাক বোর্ডে আমি আপনার সাথে বসবো। আমি আপনার সাথে জুরু জঙ্গলে বসুন, আপনাকে পরিচয় করাবেন দিঘা ওই ডাইল খাওয়া মুফতির মতো আমার পাইছেন নাকি আপনি? এইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথে পাওয়া ডাইল খাওয়া হারাম, এমনি ডাইল খাওয়া হারাম না। মশা শিখা নিলাম, হাত নামান। শোনেন, ডাইল খাওয়ার দরকার প্রয়োজন আছে, ভাত খাওয়ার দরকার আছে, বাথরুম ল্যাট্রিনও দরকার আছে। জোরে কর ঠিক কিনা? বাথরুমের বদনিটাও খুব দরকার, বাথরুমের বদনিটাও খুব দরকার। তবে বাথরুম থেকে বদনিটা বিছানায় আনা যায় না। কথা ঠিক কিনা কর, কথা ঠিক কিনা কর? হ্যাঁ, বুঝা দিয়ে রেজন রফিকি সাহেব, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আসেন মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্বস্তমায় আমাদের ওই যে দরকার 400 সামিয়ানার দরকার এবং প্রয়োজন। আর কিছু কিছু বাংলাদেশে আলেমালা মনে করছে যে ওনারা যদি বেফাক বোর্ডের থেকে যদি মাদ্রাসা কাইটা দেয় তো মানিকগঞ্জ পিসাব বাতিল। কথা খেয়াল করছেন না? যেমন ফতোয়া দিছিল মানিকগঞ্জ পিসাব বাতিল, বাতিল তো হইল না। এখন বেফাকে মাদ্রাসা এলহাক হয়েছে, যদি বেফাক থেকে মাদ্রাসা কাইটা দেয় তাহলে পিসাব দরবার শেষ। এটা একটা কথা হইল নাকি? মানিকগঞ্জ দরবার মাদ্রাসা
কুড়াল দিয়ে ভাঙ্গে কুবিয়ে শেষ করে দেবো, তাও তো আমি পীরগিরি আমার ঠিক আছে হোক। আমার পীরগিরি নাই কেন, আমার খেলা বন্ধ কেন আমার। আপনারা যারা আমার কাছে মুড়ি দেওয়া চলতেছেন, আমার কাছে গিয়ে হাদিস কোরআন শিখ খালি শিখ পারাইছে, মুড়ি দেওয়া বাড়িতে জিকির আজকার করেন, বাড়িতে একটা কাজ টাজ করেন। আমার দরবারে মাদ্রাসা থাকলেই কি আর না থাকলেই কি, যে কালে মাদ্রাসা আসলো ও কালে মানিকগঞ্জ দরবার শেষ চলে নাই। হ্যাঁ, মানিকগঞ্জের পীর ঠিক আসলো না, অহন ওটা ঠিক আছে নাকি? ওটা দিলে তো অহন দাওরা পর্যন্ত গেছে, এফতা গেছে, ওটা আমার ওই লিখি, ওটা আমার না ওই লিখি আমার ওইটা। ওইগুলো দেখার জন্য কিন্তু মুরিদরা যায় নাকি? তারা বায়াত হয়েছে আমার কথা শোনার জন্য, যায় আমল করে, যাদের বাড়িতে তারা চলে যায়। এটা মাদ্রাসা 4 তালা হলো না 2 তালা হলো না 3 তালা, এগুলো হলো আলমরা খেয়াল করে। যারা মাদ্রাসায় চলে ওরা হলো এটা খেয়াল করে। যেমন রাস্তা দিয়ে যদি যান তাহলে দেখবেন ওই যে রাস্তায় জুতা পালিশ করে না, জুতা পালিশ করে ওর কাজ দিয়ে আপনি যাইয়েন। একজন হুজুর যদি যান দেখবেন যে ঘুরে ঘুরে ও খালি আপনার জুতার দিকে তালাশ করছে। কিরে ভাই জুতা বারে বারে দেখা কয় স্যার কেমন জানি হয়েছে, কালা হয়ে গেছে, রংটা একটু করে নিলে ভালো হইতো না স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কইবেন যে স্যার ভাই তুমি তালাশ করতে করতে আমার জুতা দেখলাম, আমার টুপি কালা হয়ে গেছে, এটা তো দেখলাম না। ওই জুতা যে পালিশ করে ওর টুপির দিকে খেয়াল নাই, ও কাজই করে হলো জুতার, ওর খেয়াল খালি জুতার ফেলে। কথা খেয়াল করছে? শকুন যত উপরে উড়ুক ওর চোখ খালি মরা গরুর দিকে। কথা খেয়াল করছেন? রেজওয়ান রফিকে মুফতির এটার অবস্থা হয়েছে তাই। ও যে নেই যাক ও খালি ওই জুতার ফেলে চাই খালি, আর জুতা কালা। আরে জুতার মধ্যে তো কিছু ময়লা আছে, মানুষ মানিকগঞ্জের পিছা আমার দোষ আছে, তারপরে অপরাধ আছে, গুনাহ আছে। রেজওয়ান রফিক হিসাব হলেন, এই জন্য তো আমি আস্থা খুল্লা করি, এই জন্য তো আমি জিকির করি, নামাজ পড়ি। আপনি কনসা আপনার দুঃসাপরাধ গুনে নেই, আপনি কনসে দিই কাজে আপনার চোখ থাকে খালি হলো জুতার দিকে, মানিকগঞ্জ পিসাবের জুতার দিকে। এই ধুলা পড়ছে কি আপনি আমার ধুলা ঢেলে মুছে দিতেছেন, ভালোই হয়েছে। আর আপনার চোখ রেজওয়ান রফিক সব বলেন আপনার চোখ থাকে হলো ওই যে হকুন আছে না, ওই শকুন খালি মরা গরুর দিকে খালি নজর থাকে, খালি গরু কার কনে কুন্ডা মরছে মরা গরু টাইনা টাইনা হলো খাইবা, আপনি খালি এই কামের মধ্যে আপনি খালি নাম চাইবেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন আসেন আহ্বান করি, এই ধরনের সমস্ত কিছু আলাপ আলোচনা সবকিছু ফেতনা সবকিছু বাদ দেয়া এক আলেমের উচিত হলো আরেক আলেমকে সম্মান করা, ভুল ত্রুটি বিচ্ছিত হলে তাকে ব্যক্তিগত সংশোধন করে দেওয়া। আলেমদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, হিসিং করার জন্য। জানেন মানিকগঞ্জের পূর্ব দিকে এক মুফতি সাহেব শুনেন ফতোয়া বা সন্ত্রাস, আমি এটা স্লোগান দেখা মুফতিদের বিরুদ্ধে স্লোগান দিই না, আমি স্লোগান দিছি অহেতুক ফতুয়াবাজি করে সমাজে বিশৃঙ্খলা যারা করে ওদের বিরুদ্ধে হলো আমার হলো স্লোগান। ওদের বিরুদ্ধে স্লোগান স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। তারা হলো দুষ্ট প্রকৃতির আলেম, দুষ্ট প্রকৃতির মুফতি। তারা মিশকাত শরীফ খুলে দেখেন, রেজওয়ান রফিক সব খুলে দেখেন আপনি। তা এরকম আপনাদের এই গ্রুপেরই একজন মুফতি ফতোয়া দিয়েছিল মানিকগঞ্জের পূর্বে বাতুলি এলাকা। কি দিয়েছিল? এক ছেলে আর এক মেয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে, একজন না দুইজন দেখছে, এই তারে ধৈর্য আনছে মুফতির কাছে। তো মুফতি সাহেব মসজিদের আবার খতিব, উনি আবার তারে বলছে যে তাজির, তার মানে তারে কি কইছে বেত্রাঘাত দিতে হইব, 100 বেত দিতে হইব। 100 বেত তারে দিছে। মেয়েটা শারীরিক অসুস্থ ছিল, 100 বেত দেওয়ার পরে শরীরে ব্লিডিং হয়েছে, হাসপাতালে আনছে, ইনফেকশন হয়েছে, মেয়ে মারা গেছে। মুফতি সাহেব আপনার ফতোয়া বড় না মানুষের জীবন বড়? মানুষ আগে বাঁচবে, আল্লাহর আইন চলবে। মুফতি রেজওয়ান রফিক সাহেব শোনালেন আপনি, আপনি এটা কি জানেন না? সূরা জুমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এই যে কোরআনুল কারীমের এই যে হুকুমটা, নামাজের আজান যখন দেওয়া হয়, ডাকা হয়, প্রদাবিত হও, বেচাকেনি বন্ধ করো জুমার নামাজে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ শেষ হয়ে গেলে এবার জমিনে নেমে যাও, এবার কাজ কারবার সবকিছু আরম্ভ করো। নামাজ পড়তে আসবেন, এটা হলো ফরজ। রাস্তায় যদি হিংস্র জানোয়ার দেখেন, রাস্তায় যদি বৃষ্টি বিষয় আসতে পারেন না, রাস্তায় যদি ঝড় বাদল হয় আসতে পারেন না, রাস্তায় যদি শত্রু দাঁড়িয়ে থাকে নামাজ আসতে পারেন না, তা আল্লাহ পাক কি বলছেন? হিংস্র জানোয়ার থাই, বৃষ্টি থাই, ঝড় থাই, শত্রু থাই, আমার জুমার নামাজ কামাই দিতে পারবা না, মরার বাস। আল্লাহ কেটে কইছেন, এই রেজওয়ান রফিকি আল্লাহ কেটে বলছেন।
তখন তো তার ওই সময় জুমার নামাজ তো তার জন্য ফরজ না তার। তাহলে আল্লাহ পাক কি বলছেন সূরা বাকারার মধ্যে দেখেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তার মানে মানবের সুবিধা, মানবের কল্যাণ যেখানে আল্লাহ পাক বলেন আমার আইন সেখানে আমি শিথিল করে দিছি। ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, হ্যাঁ তোমরা যখন মুসাফিরের অবস্থার মধ্যে থাকো তখন তোমরা কি করো, নামাজের 4 রাকাত, নামাজের 2 রাকাত। এ কথার অর্থ কি? এগুলো হেকমত বুঝতে হবে এটা। তাহলে পরে এই যত আইন যা কিছু করেন, এই ফেতনা বাজানোর চেয়ে শান্তি প্রতিষ্ঠা সবচেয়ে বেশি ভালো। আপনি রেজন রফিকি সাহেব গুলিস্তা পড়েন না? আপনার গুলিস্তা, আমার তো সন্দেহ হয় গুলিস্তা পড়েন না আপনি। গুলিস্তার মধ্যে ওই ঘটনাটা আপনি জানেন না যে এক রাজা এক লোকের ফাঁসির অর্ডার দিল? গুলিস্তা পড়েন না রেজন রফিকি সাহেব? গুলিস্তা যদি পড়ে থাকেন তো হেকমত আপনার জ্ঞান নাই। আপনার ফাঁসির অর্ডার দিছিল, বৈশা রয়েছে, যারে ফাঁসির অর্ডার দিছে রাজা আবার তার ভাষা বোঝে না, ওই এক মিনিট থেকে শালা বাঞ্চত বান্দির বাচ্চা এটা ওটা এখান থেকে সবকিছু রাজার বকা শুরু করছে, রাজা ফাঁসি দিছে। ওই লোকের ভাষা আবার রাজার এক কর্মচারী আছে সে আবার বোঝে, সে রাজা কাউ আমার কি কয়, সেই তখন যারে ফাঁসি দেওয়ার পক্ষ কয় রাজা ওই ব্যক্তি যারে ফাঁসি দিছে হে আপনার প্রশংসা করতেছে, আপনার ভালো কইতাছে। কি কয় বলো? কয় রাজার মতো মহৎ ব্যক্তি ভালো মানুষ নাই, রাজা যদি মাফ করে ক্ষমা করে দিত কত ভালো হইতো। কয় তাই আমার প্রশংসা করতেছে? কয় যাও তার মাফ করে দিলাম। ওই করলো শালা মন্দির বাচ্চা কই বকছে রাজারে, এখন রাজা মাফ করে দিছে। পাশেই বসা চল আরেকজন যে নাকি যারে বকছে ও আবার ওর ভাষা বুঝে, কয় রাজা মহাশয় আপনি করতেছেন কি? ও তো আপনার শালা মন্দির বাচ্চা কই বকছে, বকাবাজি করছে আপনার। কয় কি কইলা? আমি তারা মাফ করে দিলাম। কয় না না না, ও আপনাদের বকছে। ও কয় ভালো কথা কইছে, আরেকজন কয় বকছেন, রাজা কোন দিকে যাব? রাজা কয় কি? কয় তোমার কথা সত্য হইল, এটা ফেতনা সরে গেল, এটা আমি জোরে মিথ্যা কথাটা মাফ করে দিছে, এটা শান্তি। জোরে কল সুবহানাল্লাহ। রেজাউল রফিকি সাহেব গুলিস্তা পড়েন নাই আপনি? আপনি কি শান্তি করবে খারাইছেন না ফেতনার জন্য খারাইছেন? এটা কর আপনি, এটা গুলিস্তা ভালো করে পড়ে নেন। আল্লাহ পাক জানি কবুল ও মঞ্জুর করে নেন, রহমত করে নেন। গুলিস্তার মধ্যে কি এটা পড়ছেন? আপনি কি সেই লাইনে গেছেন? ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্দুরিন মাগরুবিন আলা ইয়াসুলু আলাল কলব। আপনি কি নিরাশা হয়ে গেছেন নাকি? আপনি কি নিরাশা হয়ে গেছেন? আপনার নিরাশা কে করছে? আপনি আসেন, আশার আলো আপনাদেরকে দেখায়, মানিকগঞ্জের অসীবা আসেন, শান্তি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত প্রয়োজন। কথার একটা বিভিন্ন কথা শুনছি, তো এই জন্য চাইলাম যে ফেসবুক স্ট্যাটাসে একটুখানি কথা কিছু ওনার কিছু কথা একটু বলি আর কি। উনি যেন আমার জাতি ভাই, উনিও মুফতি বলছে, আমিও মুফতি জাতি ভাই আর কি আমার। হ্যাঁ, ওনার একটু আহ্বান করি আহেন আর কি। এই আর এটাও জানেন আপনার মধ্যে বছরের পিরিয়ড 20 বছর লাগছিল, পারে নাই, আপনি নিশ্চিত হেরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি একলা লড়তেছি আর আপনার পিছনে বহু মানুষ ইন্ধন যোগাইতেছে। মানিকগঞ্জের পিসাব একা লড়ে, কোন মুরিদ গোলালি আমি কখনো দেই না। আমি 1 লাখ কাজ করি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার সত্যতা যদি না থাকে আমার লক্ষ মুরিদ আমাকে হেফাজত করতে পারবেন না। আর আমার সত্যতা যদি থাকে স্বয়ং আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ।